এরা না অতি সহজেই কাউকে বলতে চায় না দুঃখ কষ্ট শরীর খারাপের কথা, আর নিজে সহ্য করতে পারে না, তখন সে বলে ফেলে। অদ্ভুত তাই না? মেয়েদের শরীর খারাপ হলে মেয়েদের কিন্তু একদিনও ছুটি নেই। যখন ছেলেরা অসুস্থ হয় তখন কিন্তু আমরা সেবা যত্ন করার জন্য সব সময় থাকি পাশে। জানি না কেন ভগবান মেয়েদের জীবনটা এমনভাবে বানিয়েছে। জানো তো, ছোটবেলা থেকে আমি কিন্তু খুবই সাহসী ছিলাম সব জায়গায়। ছোটবেলা থেকেই চটপট করে কথা বলা, দৌড়ানো, ঝাঁপানো, আমি এটা বরাবরই খুবই ভালো ছিলাম। সবাই বলতো যে না, ও খুব চটপটে একটা মেয়ে। বলে না ছোটোবেলায় যে কথা বলতো তাকে তো সবাই বলে না যে খুব চটপটে, কিন্তু যত বড় হচ্ছি দিন দিন তত জানি ভীতু হয়ে যাচ্ছি আমি। জানি না এটা ঘরে থেকে হয়েছে কি না। জানো তো, ইদানিং খুব শরীর খারাপ, যেমনি মাজা ব্যথা তেমনি আমার শরীরে নানান রোগ বাসা বেঁধেছে। আজকেও সকালবেলা আর কিচ্ছু রান্না করতে পারিনি, বড়মশাই বাইরে থেকে খাবার এনে খেয়েছে, আর আমি তো সকালবেলা থেকেই মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি। বড়মশাই আমার জন্য আবার ওআরএসও এনে দিয়েছে, আর আমি সেই ওআরএসটা বসে খাওয়ার পরে কিন্তু আমি গেলাম পুজো দিয়ে রান্না করে নিলাম। তো আজকে সিম্পল মেনু রান্না করেছি, একদম পাবদা মাছ ঝাল, আর কিচ্ছু করিনি। জানো তো, শরীরটা ভীষণ খারাপ, কি করব বলো, একার সংসার কব তো করতেই হবে, কিছু করার নেই। তার মধ্যে আবার মিস্ত্রিরাও কাজ করছে, মেয়েকে খাওয়ানো দাওয়ানো সব কিছু আমার হাতে। চলো টাটা, বাই।